এই ২ জায়গায় বিশেষ করে র‍্যাব ২ এর বিরুদ্ধে বিডিআরদের ব্যাপক অভিযোগ। সে অভিযোগ সেনাবাহিনীতে যারা ওই সময় ছিলেন তাদের অনেকেও করেছেন। আ প্রিয় দর্শক, এখানে যদি আমরা ইলিয়াস হুসাইনের শুধু বক্তব্য শুনতাম তাহলে একটি মতানৈক্য হওয়ার বিষয় ছিল, কিন্তু এখানে ইলিয়াস হুসাইনের সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শী সাক্ষী নিয়ে উপস্থিত হয়েছেন এবং সোহেল দাস তাকে বাধা দিয়েছিল এবং সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল দাস কেন বাধা দিয়েছিল বিডিআর হত্যাকাণ্ডের এই বিষয়গুলা উত্থাপন করার জন্য এবং কেন চাপ সৃষ্টি করেছিল সোহেল তাজ যে মিছিল করার জন্য, তাদের শাস্তি দেওয়ার জন্য। আর সেনাপ্রধান কি এখানে জড়িত? কেননা আজকে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিল যে একটা নিরীহ দলকে ফাঁসানোর জন্য যে বিডিআর সেখানে জড়িত ছিল, বিডিআর যে জড়িত থাকে তাহলে বিডিআর এত মানুষ কখনো মরতো না, কেননা তারা নিজেরাই পূর্ব থেকে প্ল্যান করেছিল, তারাই কেন এত নিহত হবে? পক্ষান্তরে অন্যরা বেশি নিহত হওয়ার কথা ছিল। এখানে বিডিআর বেশি নিহত হওয়ার কারণ হলো বর্ডার গার্ডের ঝামেলাকে কেন্দ্র করে ভারতের যে ভারতের বাহিনী এই হামলাটা করেছে। এখানে আমি পরবর্তীতে কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষী আপনাদের মাঝে উপস্থাপনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটিকে